আসসালামু আলাইকুম। বিগত যত বছরের রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে 2025 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে আলহামদুলিল্লাহ। এটা একমাত্র প্রবাসীদের দ্বারাই সম্ভব। বাংলাদেশের অর্থনীতির দুইটি মূল চালিকা শক্তি, একটি হলো প্রবাসীদের রেমিটেন্স, আরেকটি হলো গার্মেন্টস। যে সরকার ক্ষমতা থাকুক না কেন, যদি এই দুই খাতকে তারা মূল্যায়ন না করে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস হইতে সময়ের ব্যাপার। আর ইনশাল্লাহ যদি এই দুই খাতকে তারা মূল্যায়ন করে, এই দুই খাতে যারা নিয়োজিত তাদের যদি প্রাপ্য যে সম্মানটা, তাদের ওই সম্মানটা যদি তাদের দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতিকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবেন না। কারণ যতদিন এই প্রবাসীরা থাকবে, যতদিন বাংলাদেশের গার্মেন্টস থাকবে, ততদিন বাংলাদেশের অর্থনীতিকে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু যদি এই দুই খাতে যারা নিয়োজিত আছে তাদেরকে যদি তাদের প্রাপ্য সম্মান না দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হতে সময়ের ব্যাপার। প্রবাসীদের চাওয়া কি? তাদের চাওয়া হলো তারা যেই দেশে আছে ওই দেশের এম্বাসির মাধ্যমে ওই দেশে থাকা অবস্থায় তাদের যেই সব তাদের ছোটোখাটো কিছু সমস্যা থাকে ওগুলা যেন দ্রুত সমাধান হয়, তাদের চাওয়া এটা। তাদের চাওয়া কি? তাদের চাওয়া হলো এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টে যে হয়রানি, ওই হয়রানি বন্ধ করে তাদেরকে একটু সুন্দর ব্যবহার, এছাড়া আর কিছু না। আর একটা হলো পাসপোর্ট করতে গেলে যেই সব হয়রানি হতে হয় ওই সব হয়রানি বন্ধ করে যদি তাদের প্রাপ্য সম্মানটা তাদের দেওয়া হয়, এতেই প্রবাসীরা খুশি। প্রবাসীরা কোনো সরকারের কাছে মাসিক ভাতা চায় না। আর যারা বাংলাদেশে যায় গার্মেন্টসে নিয়োজিত আছে তাদেরও একটা ধরেন চাওয়া কি, তাদের যে প্রাপ্য সম্মান তাদের ওই প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া। তাই যে সরকার ক্ষমতা থাকুক না কেন তাদের কাছে একটাই অনুরোধ, এই দুই খাতে যারা নিয়োজিত তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান আপনারা দান করেন। ইনশাআল্লাহ যদি তাদের এই দুই খাতে যারা আছে তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দান করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি কোনোদিনও ধ্বংস হবে না ইনশাআল্লাহ।